উমর ইবনে খাত্তাব সিরাজু আহলিল জান্নাত, অর্থাৎ উমর ফারুক হইল বেহেশতের প্রদীপ। সুবহানাল্লাহ। উমর ফারুক কি বেহেশতের প্রদীপ? এই কথাটা কে বলছে? নবীজি বলেছেন। উমর ফারুক হইল, উমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাত, উমর ফারুক হইল বেহেশতের প্রদীপ। সেই উমর ফারুক 1 বছর না 2 বছর না, একাধারে বাবারে 10 বছর বাদশা ছিল। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর বাদশা ছিল। 10 বছর বাদশাহীর আমলে যিনি অর্ধ পৃথিবীর বাদশা, এর বাদশা অর্ধ পৃথিবীর বাদশা। তাইলে বাদশাহীটা কেমন বাদশাহী? অর্ধ পৃথিবীর যে বাদশা হয় তার পাওয়ার আসেনি? কি পাওয়ার আসেনি? আমরা দেশের একটা মেম্বার হইলে এটা ঠেলায় টিহন যায় না, ঠিক নেই? চেয়ারম্যানের কাছে যাওয়ান যায় না। এমপি মন্ত্রী হইলে তার পাওয়ার আরো বেশি, ঠিক না? ওমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরে রাত্রে বেলা সঙ্গের মধ্যে একজন লইত, সাথী হিসাবে একজন নিয়া রাত্রিবেলা বাড়ি বাড়ি রাস্তায় দিয়া হাঁটতো। তার প্রজাদের মধ্যে, তার দেশের মধ্যে, তার এলাকার মধ্যে কে কোন হালে আছে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা যে বেটা হয়, এই বেটা কি যাইতে হয় কারোর কাছে? না। কি যাওয়া লাগে? কারোর কাছে যাওয়া লাগে না। তারপরও সে রওনা এইভাবে চাইতো। একদিন হঠাৎ কইরা রাত্রে বেলা বাহির হইছে। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই riwayatটা, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি উমর ফারুকের সঙ্গী হিসাবে রওনা দিলাম, রাত্রি বেলা যাইতেছি রাস্তা দিয়া। হঠাৎ কইরা দেখতেছি একটা বাড়ির পাশে যাওয়ার পরে কিছু কান্নার আওয়াজ শোনা যায়। তখন ওই বাড়ির সামনে আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখতেছি ঘরের ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ পাওয়া যায়? মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরতে আসলাম কেড়াইকা বলেন, হে আসলাম চলো ভিতরের দিকে যাই। ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে দেখতেছে ছোট্ট একটা কুঠির ঘরের মধ্যে একটা মহিলা কান্না করতেছে। তার পাশে চতুর্দিক দিয়ে কয়েকটা ছেলে পেলেও কান্না করতে আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক ডাক দিছে, কে গো ঘরের ভিতরে আসো, দরজাটা একটু খোলো। এখন দরজা খুলছে, ওমর ফারুক ভিতরে গেছে। যাওয়ার পরে দেখতেছে তার চতুর্দিক দিয়ে 3-4জন ছেলে তাকে ধইরা মা মা কইয়া কাঁদতেছে। দেখতেছে পাশে একটা চুলার মধ্যে ডেকসি বসা। তিনি দৌড়াইয়া ওই ডেকসির কাছে গেছেন, যাইয়া ডেকসির ঢাকনাটা আলোক কইরা দেখতেছে ডেকচির মধ্যে শুধু পানি, গরম পানি উতলাইতেছে। এখন ডাক দিয়া কয়, মা তোমার ছেলেগুলি এইভাবে কান্না করতেছে, তুমি কেন কান্না করতেছো? বলতেছে, বাবা আপনি কে বা কোন জায়গা থেকে আসছেন, আপনার পরিচয় আমি জানি না, আপনাকে আমি চিনি না। শুধু আমি এইটুকু বলতে চাই বাবা, আজকে 3 দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। এই কারণে আমার স্বামী আজকে 7 বছর হইছে দুনিয়া থেকে বিদায় হইছে, বা 3 বছর হইছে দুনিয়া থেকে বিদায় হইছে। আমার ধন সম্পদ বলতে কোনো কিছুই নাই। এই ছোট ছোট বাচ্চাগুলিকে ফালাইয়া সে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এখন 3 দিন যাবত আমি মানুষের বাড়িতে কাম কাজ কইরা আন্না খাওয়াই। আজকে 3 দিন যাবত কোনো কাজ নাই, কর্ম নাই। আমি এদেরকে কোনো খানার ব্যবস্থাও করতে পারি না, দিতে পারি না। তাই আমি চুলার মধ্যে পানি দিছি, ডেকচির মধ্যে আগুন জ্বালাইয়া দিছি, আর সন্তানদেরকে বলতেছি বাবা কান্দো না, খানা হচ্ছে, খানা হচ্ছে, খানার ব্যবস্থা হইতে আছে। কেন তুমি কোনো কিছু দাও না ডেকচির মধ্যে? কেন তুমি এই কথা বলতেছ? মিথ্যা কয় বাবা। শোনেন,
আমি বিদ্যায় এই কারণে বলতেছি, আমার সন্তানদেরকে বলি, খানা হচ্ছে, তারা যখন দেখবে ডেকচির মধ্যে আমি বসাইছি, আগুন জ্বলতেছে, ডেকচি চলতেছে, তখন তারা মনে করবে অবশ্যই অবশ্যই খানা বসাইছে আমার মা। তাই এরা খানার আশায় কান্না করতে করতে ঘুমাইয়া যাবে। এই আশায় আমি চুলার মধ্যে পানিটা বসাইয়া আগুন ধরাইছি। এই যখন কথাটা বলছেন, ওমর ফারুক বাহির হইয়া গেছে। বাহির হইয়া বরাবর তিনি বাড়িতে আসছেন। সুবহানাল্লাহ কর। আয়েশা ওমর ফারুক তিনি বাদশাহী মহলে গেছেন। ওমর ফারুক তিনি এই যে ত্রাণ এবং লঙ্করখানা আছে, ওই লঙ্করখানার মধ্যে গোডাউনের মধ্যে গেছে। যাইয়া সাইরা তিনি খাজুর লইছে, ডাল লইছে, চাউল লইছে, ঘি লইছে, তেল লইছে, যাবতীয় সব কিছু একটা বড় বস্তা ছালার মধ্যে, মনে করেন 2.5 মুন্না বস্তা, বস্তার মধ্যে লইছে। লইয়া সাইরা ডাক দিয়া সাথী আসলামকে বলতেছে, হে আসলাম, তুমি এইগুলি আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। আসলাম কয়, হুজুর আপনি নিয়েন না, যেহেতু আপনি বাদশাহ, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ এবং খলিফা, আপনি নবীজির একজন সাহাবা, হুজুর আপনি আমার কান্দে দেন। তখন ওই উমর ফারুক কি জবাব দিছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে বুকে জরে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক ডাক দিয়া কয়, আরে আসলাম শোনো, তোমারে কই, এই দেশের অর্ধ পৃথিবীর বাদশাহ স্বয়ং আল্লাহ আমি ওমরকে দিছে। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ জবাব চায়, আমি ওমরের কাছে জবাব চাইবে, তোমার কাছে চাইতো না। দেখছেন নি অবস্থাটা? তারাও বাদশাহ আর আমরা দেশে রেডিও সর্দার, ঠিক না? পার্থক্য আসেনি? তারাও নেতা, আমরা টিও নেতা। এডিলো খেতা, ঠিক না? ওমর ফারুক ডাক দিয়া কয়, আসলাম শোনো রে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়, হে ওমর, তোমারে আমি অর্ধ পৃথিবীর বাদশাহী দিছি, এরে ওমর, তোমার বাড়ির পাশে, তোমার এলাকায়, তোমার এরিয়ার মধ্যে আমার একটা বান্দি 3 দিন যাবত মাসুম বাচ্চা, এতিম বাচ্চাটিরে খানা দিতে পারে নাই, তোমার কি এই খবর না? তাইলে কাল হাসরের ময়দানে আমি ওমর জবাব দেওয়ার সাধ্য নাই। তাই তুমি আমার মাথার মধ্যে বস্তা দাও, ফোঁসা দাও, আমি নিজের মাথায় কইরা ওই বাড়িতে লইয়া যাই। দেখছেন, ওই বাড়িতে নিজের মাথায় কইরা লইয়া গেছে।
ওমর ফারুকের মাথায় লইছে, ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে ওই বাড়িতে যাইয়া নিজের হাতে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া পাক করছে। পাক কইরা ওমর ফারুক নিজের হাতে তাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে বলছে, মা এইগুলি খানা যখন শেষ হইবে তুমি আবার আমার কাছে যাইবা। ওই মহিলা ডাক দিয়া কয়, বাবারে আমি আপনার পরিচয় জানি না, আমি কেমনে যাব আপনার কাছে? কয়, বাবা মা শোনো গো, তুমি এই জগতের এই সময়ের মধ্যে ওমর ফারুকের নাম শুনছো কিনা? এখন ডাক দিয়া কয়, হ্যাঁ শুনছি। আমি শুনেছি সে খুব কড়া মিজাজের লোক, খুব আইন তার শক্ত। এখন যদি ব্যতিক্রমী হয় তাইলে ওমর ফারুক আমারে আর রাখবে না দুনিয়াতে। তাই বাবা দয়া কইরা আপনি আমার কথাটা গোপন রাখবেন। কয়, মা শোনো গো, তুমি যে ওমর ফারুকের কথাটা নামটা শুনছো, ওমর ফারুক বাদশা, তোমার এই যুগের বাদশা, তোমার দেশের বাদশা ওমর ফারুক। আমি হইলাম সেই ওমর ফারুক। আমি হইলাম সেই ওমর ফারুক। মা তুমি অস্থির হইও না, পেরেশান হইও না। মা আমি আগে জানতাম না তোমার সংসারের মধ্যে এই অবস্থা চলতে আছে। মা দয়া কইরা তুমি আমারে ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না দাও গো মা, কাল হাসরের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। দেখছেন, তাইলে হেতারাও নেতা। এই ওমর ফারুক কিন্তু ওমর ফারুকের এই যুগের আগে আমরা এখন জেলা, আমরা কোন জেলা? যেমন কুমিল্লা জেলা, সিলেট জেলা, ফেনী জেলা, ঢাকা জেলা, এরকম জেলা আছে না? এই জেলার আবিষ্কার ওমর ফারুক করেছে, থানার আবিষ্কার ওমর ফারুক করেছে, আদালত যেটাকে বলি বিচারের জায়গা, আদালতের আবিষ্কার ওমর ফারুক করেছে। বাবা বিচারপতি যেটাকে বলা হয়, আমরা বলে থাকি জজ, ঠিক না? যেই বিচারপতির আবিষ্কার ওমর করেছে, অ্যাডভোকেটের আবিষ্কার ওমর ফারুক করেছে। বাবা শুধু তাও না, ওমর ফারুক এই মিনারের মধ্যে ওইটা আজান দেওয়ার আবিষ্কারও ওমর ফারুক করেছে। শুধু তাও না, ওমর ফারুক এই যে বাইতুল মাল গোডাউন, এই ব্যবস্থা ওমর ফারুক করেছে। বাবা শুধু তা না, ওমর ফারুক এই আসসালাতু খায়রুম মিনান নাউম, কোন সময় কই আমরা? ফজরের আজানের টাইমে ওমর ফারুক ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আসসালাতু খায়রুম মিনান নাউম কইয়া ডাক দিছিল। ওমর ফারুকের জমানায় ওমর ফারুক আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাউমের প্রথা চালু করছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক 20 রাকাত তারাবি জামাতের মাধ্যমে পড়ার নিয়ম চালু করছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক এই ইমামদের, খতিবদের বেতনের প্রথা ওমর ফারুক চালু করছে। সুবহানাল্লাহ। তাইলে ওমর ফারুকের অবদান আছে কি না? জোরে বলেন আছে কি না? সেই ওমর ফারুক যদি নিজের মাথায় কইরা বাবা বিধবা এতিমের সেবা করতে পারে, আমাদের দরকার আছে কি না? আমরা করা দরকার আছে কি না? এতিমের প্রতি মহব্বত করা দরকার আছে কি না? আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লামু আলাইহি আল্লাহুম্মা সাল্লি